একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, যখনই আমরা কাউকে ফোন করতে যাচ্ছি বা আমাদের ফোনে কোনো ফোন আসছে, আচমকাই আমাদের ফোনের ডায়াল প্যাডটা পরিবর্তন হয়ে গেছে। আমরা সবাই লক্ষ্য করছি বেশ কয়েকদিন ধরে। এক্ষেত্রে অনেকে চিন্তায় পড়ে গেছে ফোনের কোনো আপডেট এলো কিনা বা হ্যাক হয়ে গেছে কিনা, এরকম কিছু ব্যাপার। আর যদি আপডেট এসেই থাকে, সেটা ইউজ করতে অনেকে হয়তো ইরিটেট ফিল হচ্ছে। আপনার ফোনের মধ্যে যে গুগলের অ্যাপসটা রয়েছে সেটার আপডেট এসেছে, তো সেই আপডেটের কারণে এই ধরনের পরিবর্তন দেখাচ্ছে। কিন্তু আপনি যদি চান, খুব সহজেই তা আগের অবস্থায় ফিরে যেতে পারেন বা আবার আগের ডায়াল প্যাডে ফিরে যেতে পারেন। তো সেটিংটি করবেন কিভাবে, যাতে করে আপনার আগের ডায়াল প্যাডটা আপনি ফিরে পান। তো চলুন সেটিং জানবো এই ভিডিওর মধ্যে। তো এর জন্য প্রথমে আমাদের ফোনের সেটিংয়ে চলে যেতে হবে। সেটিংয়ে গেলাম, সেটিংয়ে গিয়ে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। অ্যাপস বলেছি, এই অ্যাপসে চলে যেতে হবে। অ্যাপসে টাচ করলাম, অ্যাপসে গিয়ে সি অল অ্যাপসে টাচ করলাম। এখান থেকে আপনার ফোনে যা যা অ্যাপস রয়েছে সব শো করবে। সেখান থেকে আমাদেরকে ওই কলের ডায়াল প্যাডের অ্যাপসটাতে চলে যেতে হবে। একটু স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচে এসে ফোন বলে যে অপশনটি রয়েছে এখানে টাচ করতে হবে। এখানে ফোর স্টপ যেটা আছে এটা ওকে করতে হবে। দিয়ে মোবাইল ডাটা ইউজেস টাচ করতে হবে। স্টোরেজ অ্যান্ড ক্যাচি বলে যে অপশনটি রয়েছে ওখানে টাচ করতে হবে। এখান থেকে আমাদের ক্লিয়ার ক্যাচি অপশনটিকে সিলেক্ট করে ডিলিট করে দিতে হবে এবং তারপরে ক্লিয়ার স্টোরেজ বলে যে অপশনটি এটাকে ডিলিট করে দিতে হবে। এখান থেকে ডিলিট করে দেওয়ার পর ব্যাকে আসতে হবে। ব্যাকে এসে থ্রি ডটে টাচ করতে হবে, আনইনস্টল আপডেট এখানে টাচ করে ওকে করে দিতে হবে। তাহলে কি হবে আপনার, এবার এখান থেকে আমরা ব্যাকে আসবো। ওখান থেকে ব্যাক করে এলাম এবং দেখছি যে আমার যে আগের যে ফোনে ডায়াল প্যাড ছিল সেই ডায়াল প্যাডটা আমি ফিরে পেয়েছি। তো আপনারা ওইভাবেই আপনাদের পুরনো ডায়াল প্যাডগুলো ফিরে পেতে পারেন। ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।